বন্ধুরা, চিড়ের পোলাও বানিয়েছি, শেয়ার করলাম, দারুণ হয়েছে। এই দেখাচ্ছি, এবারে শুরু করা যাক। চিনে বাদাম নিয়েছি, কাজু বাদাম, কিশমিশ, তেজপাতা, গোটা গরম মশলা, ঘি। আর এই যে চিড়ে, আমি মোটা চিড়েটা নিয়েছি। বাজারে দুরকম চিড়ে পাওয়া যায়, একটা পাতলা একটা মোটা। আমি মোটাটা নিয়েছি, এবার ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, মানে 1 ঘন্টা ধুয়ে শুকনো করে রেখেছি, বেশ ঝরঝরে হয়ে গেছে। এবারে কড়াইতে আমি ঘি দিয়ে দিলাম। এবারে কাজু বাদাম, কিশমিশ আর বাদাম সব একটু লাল লাল করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এবারে কারি পাতাগুলো দিয়ে দিলাম। কারি পাতাটা দিলে একটু গন্ধটা, সেন্টটা ভালো। এবারে চিড়েটা দিয়ে দিলাম। চিড়েটা আমার খুব ঝরঝরে হয়েছে। এবারে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেবো ঘিয়ের মধ্যে। একটু নুন দিলাম, এবারে একটু চিনি দিয়ে দেবো। চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে পোলাও, এই চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। একটু ঢাকা দিয়ে দিয়ে আর একটু সফট হয়ে যাক, একটু বেশ ঝরঝরে হয়ে যাক। এবারে নামিয়ে নেব। আমার হয়ে গেল চিড়ের পোলাও। এবার একটি অন্য প্লেটে নামিয়ে নেব। কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। অনেক সময় বাচ্চারা চিড়ে খেতে চায় না, এভাবে পোলাও বানিয়ে দিলে টিফিনেও দেওয়া যায়, অনেকে হয়তো পছন্দ করবে। কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার চিড়ের পোলাও। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সবাই পাশে থাকবে।